ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজি কর কাণ্ডে দোষীদের শনাক্ত করে ফাঁসির দাবিতে মিছিল ও ধর্ণার সমাবেশ। ট্রাক টার্মিনাস থেকে এই মিছিল শুরু হয়, বাস টার্মিনাসে এসে ধর্ণা মঞ্চে শেষ হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন, উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ রাজ্য মহিলা নেত্রী পম্পা পাল সহ একাধিক নেতৃত্ব। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির পাদদেশে যে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছিল, সেখানে আমাদের দলনেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে আজকে 31 তারিখে প্রত্যেকটা ব্লকে একটা প্রতিবাদ মিছিল হবে, অবস্থান হবে। সেই হিসাবে ইসলামপুর ব্লকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভাই জাকির হোসেন উনি আজকের এই প্রোগ্রামটা সংগঠিত করেছেন। আজকে এই প্রোগ্রাম থেকে আমরা একটাই আওয়াজ দিয়েছি, সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুটো চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকে, আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে, যে এরকম আইন আনা দরকার যেখানে ধর্ষক ও খুনিদের ক্যাপিটাল পানিশমেন্ট হয়, এরকম আইনটা আনা দরকার আছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও বলেছেন যে লোকসভায়, পার্লামেন্টে আমাদের এরকম আইনটা আনা দরকার আছে। একটা ঘটনা ঘটার 17 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছিল। আজকে বর্তমানের হেডলাইনে আছে যে সঞ্জয় রায়ের ডিএনএর সাথে ওদিন যেটা পাওয়া গেছিল সিরাম, তার সঙ্গে মিল আছে। তার মানে সঞ্জয় রায়কে তো সেদিন 17 ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর থেকে সিবিআইয়ের হাতে কেসটা গেছে। আজ পর্যন্ত সিবিআই এটার কোনো ব্রেক থ্রু করতে পারেনি। ওই জন্য আমরা আজকে বলেছি যে সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর। তো আজকে আপনাদের মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই যে যেই অরাজনৈতিক কর্মসূচি ইসলামপুরে হয়েছে, 14 তারিখে রাত্রেবেলা হয়েছে বা 28 তারিখে হয়েছে, সেগুলোকে আমরা কুর্নিশ জানাই। কিন্তু বিজেপি এটা নিয়ে যে রাজনীতি করছে, আজকে যদি বিজেপি এটা নিয়ে রাজনীতি করে, আমরা কি উত্তর দেব? যে ধর্ষিতা আছে, যে মারা গেল, তার বাবা মাকে আমরা কি উত্তরটা দেব? ওনারা তো একমাত্র দোষীরা ধরা পড়ে, দোষীদের ফাঁসি হলেই শান্তি পাবে। তো এটা রাজনীতির বিষয় নয়। আমি একটাই অনুরোধ করব আপনাদের মাধ্যমে বিরোধী দলগুলোকে, যে এটা নিয়ে রাজনীতি করবেন না। সবাই মিলে আমরা একটাই দাবি করি যে যারা এর মধ্যে দোষী আছে, সে একটা দোষী হোক বা মাল্টিপল যারা দোষী হোক, সবাইকে যেন গ্রেপ্তার করে তাদের যেন সিবিআই ফাঁসির ব্যবস্থাটা করে, এই দাবিটা, এই বার্তাটা আমরা সবাই মিলে দিতে চাই। আপনারা বারবার বলছেন, আজকে সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে সঞ্জয় রায়ের ডিএনএ এবং সেদিন ফরেন্সিকে যা তথ্য সংগ্রহ করা হয়েছিল বোথ আর সেম, এবং এটা হচ্ছে ফরেন্সিক ল্যাবরেটরি থেকে সেন্ট্রাল ল্যাবরেটরিকে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, আপনারা কার্যি করে তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছেন। তাদেরকেও ধরুক না, যারাই লোপাট করেছে। আমরা তো বলছি তাদেরকেও ধরো ভাই, যারা লোপাট করেছে। আমরা তো এটা বলছি না যে একে ছেড়ে দাও, ওকে ধরো, না। যারা এই তথ্য সাক্ষ্য প্রমাণ যারা লোপাট করেছে, তাদেরকে সবাইকে সিবিআই ধরুক না। সিবিআইয়ের হাতে তো কেসটা আছে, ধরছেটা না কেন ধরছে না? তাহলে তথ্য লোপাটের কোনো ওরা হয়তো পাচ্ছেন, সাক্ষ্য পাচ্ছে না নাকি? আমরা পরিষ্কার বলেছি যে যারাই তথ্য বা সাক্ষ্য লোপাট করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হোক। দাদা, একটা বিষয় বলছিলাম যে আজকে আপনাদের এখানে, আপনার এই সমাবেশে দেখলাম অনেক চেয়ার ফাঁকা। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে ইসলামপুর ব্লকের মানুষ আপনাদের এই ধর্ণা সমাবেশকে সমর্থন জানায়নি? লোক কত আসছে সেটা তো তুমি দেখো নি, খালি চেয়ারটা দেখেছো। লোক দেখলে চেয়ারে বসার সভা না, এটা চেয়ারে বসার সভা না। মিছিল করে মানুষ গাড়িতে চলে গেছে, এখানে চেয়ারটা আমরা দিয়েছিলাম আরামের জন্য। চেয়ার দেখায় লাভ নাই, কাউন্টিং মিছিলে দেখো, ওই গল্প করে লাভ নেই। মিছিলেও লোক ছিল, তাহলে কি মিছিল থেকেই কি লোক চলে গিয়ে? মিছিলের জন্যই বলা হয়েছিল, মিছিলেই হবে, জনসভা হবে বা মিটিং হবে এটা বলা হয়নি, মিছিলেই হবে এটা বলা হয়েছিল। তো এটাকে গল্প বানায় লাভ নেই, গল্প বানায় না, বাস্তব যেগুলো ওগুলো লেখো, ওগুলো দেখাও। তো চাইতে হবে না, কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সেই জন্য পদত্যাগ চাইছে, পুলিশ কাজ করছিল না। এখন আপনারা দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগটা যুক্তিসঙ্গত তখন হতো যখন তদন্ত ভারটা পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকতো। পশ্চিমবঙ্গ সরকারের হাতে তদন্ত ভার আপনারা কোর্টের মাধ্যমে নিয়ে নিলেন। তারপরে এইবার যদি কারো কাছে জবাব চাইতে হয়, তো জবাবটা সিবিআইয়ের কাছে চাইতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের হাতে কেস নাই এখন। যতক্ষণ পশ্চিমবঙ্গ সরকারের হাতে কেস ছিল, 17 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আপনারা কি তৃণমূলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন এবার? আমরা চাইছি এই যে ঘটনা আরজি করে ঘটেছে, এই টাইপের ঘটনা মহারাষ্ট্রেও ঘটে।
এই টাইপের ঘটনা হাতরাসেও ঘটেছে, এই টাইপের ঘটনা আসামেও ঘটেছে। তাই আমরা চাইছি দেশে দিল্লির সরকার একটা আইন পাস করুক, যেই আইনে এই টাইপের যারা ঘটনা ঘটায় তাদের যাতে ফাঁসি হয়। দলের বিধায়ক বলছেন যে আরজি কর একটা অভিশাপ, ইসলামপুরেও যদি ভাঙা হয়। আমি শুনিনি বলেছেন আমি শুনিনি, কি বলবেন যদি আমি শুনিনি, আমি জানবো যদি এরকম কোনো কথা বলে থাকে আমি জানবো কি পরিপ্রেক্ষিতে বলেছে, সেটাকে আপনারা বিকৃতভাবে বলছেন কিনা সেটা দেখবো, আমি বলবো পরে।